হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে যে বৃষ্টি হচ্ছে ঢাকায়, তো গরম অনেকটাই বলতে গেলে মানে আগের তুলনায় কিছুটা কমেছে। যে পরিমাণ হিট ছিল সেটা কিছুটা হলেও কম লাগছে। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। আমরা যতই এসি বা ফ্যান চালাই না কেন, আসলে আল্লাহ যদি ঠান্ডা না করেন দুনিয়াটাকে, তাহলে আসলে ঠান্ডা করার ক্ষমতা কারোই নেই। তো গতকাল রাত্রে খুব ঝড়ো তুফান হয়েছে রাত ২ টার সময়। তো আজকে মোটামুটি অন্য দিনের তুলনায় ভালোই কেটেছে দিনটা। শুকরিয়া আল্লাহর দরবারে। তো এখানে আমি কিছু ক্লিনিং কাজ করে নিয়েছি। আমার বাসার যে ওভেনটা, মাইক্রো ওভেন, সেটা ঈদের পর থেকে আর ডিপ ক্লিন করা হয়নি। ঈদের আগে আমি সবগুলো ফার্নিচার ক্লিন করে একটা ব্লগ দিয়েছিলাম। তো এরপরে হয়তো হালকা পাতলা করে মোছা হয়েছে, কিন্তু আসলে সেভাবে ডিপ ক্লিন করা হয়নি। তো ঈদের মধ্যে তো অনেক রান্নাবান্না, মেহমানদারি করা হয়েছে, খাবার-টাবার গরম করা হয়েছে। তো দেখলাম যে একদম তেল চিটচিটে হয়ে গিয়েছে ভিতরে। তো একদিনে আসলে সব কাজ করে শেষ করা যায় না। তো আমি ২ দিন সময় নিয়েই মোটামুটি বাসার ড্রয়িং এবং ডাইনিং রুমটাকে একটু করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আগে আমি লিকুইড দিয়ে ওভেনটাকে মেজে তারপরে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর সাথে ওভেন ক্যাবিনেটটা তো দেখলেন, সেটাও একটু মুছে নিলাম। আর এখন চলে এসেছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের এই পাতার যে গাছটা, এটাতেও অনেক ধুলো পড়ে থাকে, কারণ অনেক বড় বড় পাতা। আর ধুলা পড়লে মনে হয় যে একদম বোঝা যায়। আর যেহেতু সবুজ কালার, ঘন সবুজ কালার, তো এটাও আমি একটু মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। গ্লাস ক্লিনারটা দিয়ে আমি স্প্রে করে মুছে নিয়েছি। আর এখানে একটা ফ্লাওয়ার যে বাস্কেট, এটা কাঠের, এটা তো ধুলা পড়লে অনেক বোঝা যায়। তো আমার এই ফ্লাওয়ার বাস্কেটটা কিন্তু অনেক দিনের। আমার হাজব্যান্ড ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন ট্যুরে অফিস থেকে, তো তখন নিয়ে এসেছিলেন। এটা আমি আসলে অনেকটা যত্ন করে রাখছি স্মৃতি হিসেবে। এটার সাথে আরেকটা শোপিস ছিল কাঠেরই। তো সেটা আমার বাসা চেঞ্জ করার সময় ভেঙে গিয়েছে। তো এটাকে আমি খুব সাবধানে রাখি, খুবই ভালো লাগে। তো এই ধরনের শোপিস টাইপ বাস্কেট আসলে বাংলাদেশে আমি এখনো কোথাও পাইনি। তো আমার চোখে পড়েনি। খুবই ইউনিক একটা জিনিস। তো এটাতে আমি কিছু ফুল, কুশি কাটার যে ফুলগুলো, এটা আমার একটা শোপিস ছিল। তো সেটা যখন নষ্ট হয়ে গেছে, তো আমি সেটা থেকে ফুলগুলো রেখে দিয়েছিলাম ছুটিয়ে। তো সেটাই আমি এই বাস্কেটে রেখে দেই। দেখতে ভালোই লাগে। আর এখানে যে পাশে যে ছোট ছোট ফুলের যে ডালগুলো আছে, সেগুলো আমি হালকা পাতলা করে ঝেড়ে নেব। তো এগুলো মোটামুটি পরিষ্কারই আছে, যেহেতু ঈদের আগে আমি এগুলো ক্লিন করেছিলাম ধুয়ে। তো এখন আর ধুয়ে পরিষ্কার করবো না, জাস্ট একটু টিস্যু দিয়ে মুছে নিলে হবে। দেখলাম যে পরিষ্কারই আছে। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার ব্লগের এখন পর্যন্ত আছেন, তারা আশা করি একটি লাইক দিবেন যদি ভালো লাগে। আপনার একটি মূল্যবান লাইক আমার এই ভিডিওটি হয়তো অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। আর যারা আজকে আমার এই ভিডিও দেখছেন প্রথম, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেই তো ফুলগুলো ঝাড়া হয়ে গিয়েছে। আমার এই ফুলগুলো কিন্তু অনেক দিন আগের। বিশেষ করে আমি আমার হাজব্যান্ডের যেহেতু ট্রান্সফার জবে আছে, তো আমরা যখন সিলেটে ছিলাম প্রায় ৭-৮ বছর আগের এই ফুলগুলো। তো এখনও কিন্তু কালারটা ওই রকমই আছে, খুব নষ্ট হয়নি। আমি সিলেটের বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এই ফুলগুলো, স্টিকের যে ফুলগুলো। তো অনেক কিছু জিনিস থাকে আমাদের, স্মৃতি আসলে ফেলতে ইচ্ছা করে না। এই ফুলগুলো যখন তাকাই, ফুলগুলোর দিকে আমার সিলেটের অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো সিলেটে যখন ছিলাম আমার বাচ্চারা কিন্তু ছোট ছিল। তো ওই সময়কার ওদেরকে নিয়ে ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায় সিলেটের। আর সিলেট তো পর্যটন এলাকা, সবাই তো আমরা জানি। তো ওইখানের আসলে সিলেটের অনেক কিছু আমার বাসায় আছে। সিলেটে বানানো খাট, আরও চেয়ার। তো সেই জিনিসগুলো আমি আসলে যখন যত্ন করি, তখন সিলেটের কথা আমার খুবই মনে পড়ে। তো জানি না আমার এই ব্লগটি যদি সিলেটের কোনো আপু বা ভাইয়াদের কাছে পৌঁছায়, আহ, তারা হয়তো উম, খুশি হবেন। আপনাদের সিলেট বিভাগকে আমি খুবই ভালোবাসি। আমার ছেলেমেয়েরা এখনো সিলেটে, মানে সিলেটের জন্য পাগল, তারা সিলেট যেতে চায়, কিন্তু সময়ের অভাবে আসলে যাওয়া হয় না। তো সিলেটের মানুষ, কৃষ্টি কালচার সব মিলে খুবই ভালো একটা জায়গা বাংলাদেশের।
তো এখানে তো সোফার যে কুশনগুলো এগুলো ময়লা হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। আমি এই বাসায় উঠেছিলাম জানুয়ারিতে। বাসা চেঞ্জ করার পরে আর কুশনগুলো চেঞ্জ করা হয়নি, কুশন কভার। তো এখন এগুলো চেঞ্জ করলাম, ইস্ত্রি করা হয়নি, এজন্য ফুলগুলো একটু কুঁচকে আছে। আর এই ফুলগুলো না ইস্ত্রি করলেও কেমন যেন কুচকানো থাকে, কারণ ভেতরে ফোম দেওয়া, ওইভাবে সমানভাবে ইস্ত্রি করা যায় না। এখানে 5টা কুশন, ছোট ছোট। আর এখন যেহেতু সোফা বদলে নিয়েছি আমি, সোফার সিট হচ্ছে 6টা। তো আলাদা আর একটা কুশন, যেহেতু এখন আর সিট মিলানো যাবে না, তো একটু চেঞ্জ করে বিছিয়ে নেই। আর রোলিং চেয়ারও একটা দিয়ে দিচ্ছি। তো সোফাতে যেহেতু কভার বিছানো, তো সোফাগুলো আর মোছা হয়নি, কারণ সোফার কভারগুলো আমি ঈদের 2-3 দিন পরে ধুয়ে নিয়েছি। আর পাশে যে রোলিং চেয়ারটা, এটাও আমি হালকা করে মুছে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে ভিডিও ভালোভাবে করতে গেলে বা সুন্দর করে প্রেজেন্ট করতে গেলে অনেকটা বড় হয়ে যায়। আহ, সম্পূর্ণটা দেখাতে গেলে তারপরে যতটুকু কেটে ছেটে ছোট করতে চেষ্টা করি, আসলে হয় না। এখানে এই তো ড্রয়িং রুমের আমার সোফাগুলো গোছানো হয়ে গিয়েছে, ফুলগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। আসলে যে কোনো জিনিসেই যত্নের উপর নির্ভর করে। আমার এই কাজগুলো আমি সবসময় নিজের হাতে করতে পছন্দ করি, কারণ আসলে কাজের লোক দিয়ে এই কাজগুলো করানো যায় না। আর ওদেরকে তো এক্সট্রা টাকা দিয়ে সব কাজ করাতে হয়, নির্দিষ্ট কাজের বাইরে ওরা অন্যান্য কাজগুলো করলে এক্সট্রা চার্জ ধরে। তো আমাদের মধ্যবিত্তের আসলে কাজের লোক তো এমনি রাখাটাই তো অনেক কষ্টকর, প্রতি কাজ 1,000 টাকা করে। আর এই কাজগুলো যদি করাই তাহলে কিন্তু আর অনেকটা টাকা খরচ পড়ে যায়। তো আমি সবসময় আমার সংসারে এই কাজগুলো, ছোটোখাটো পরিষ্কার যত কাজ আমি নিজের হাতেই করি। তো এখানে আমার টিভির যে ক্যাবিনেটটা, এটাকেও আমি মুছে নিচ্ছি। তো এই টিভি ক্যাবিনেটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, খুব বেশি দিন হয়নি, 6-7 মাস। আর এখানে এই তো বুক সেলফ, ছেলে মেয়েদের ওদের স্কুলের বই খাতা, আর তাছাড়া কিছু গল্পের বইও আছে উপরে। তো এক্ষেত্রেও খুব ধুলা পড়ে। আমি বর্তমানে যে বিল্ডিংয়ে থাকি, ব্যাক সাইডে থাকি, ব্যাক সাইডে ফ্ল্যাটে। প্রথম ভেবেছিলাম হয়তো এতটা ধুলাবালি আসবে না এই বাসাটা যখন ভাড়া নিই, কিন্তু এখন দেখি যখন গরমের দিন পড়েছে প্রচুর ধুলাবালি আসে। জানলা টানলা যেহেতু খোলা থাকে, আর যখন ভাড়া নিয়েছিলাম তখন তো শীতকাল ছিল, মনে হয়েছিল যে না এত ধুলাবালি পড়বে না, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ধুলা পড়ে, প্রতিটা রুমেই ধুলা আসে। এটা হচ্ছে আমার বেসিন এরিয়া। আর পাশে হচ্ছে পানির ফিল্টার। তো এটা সেদিন পানির ফিল্টারের সব কিছু চেঞ্জ করে দিয়ে গিয়েছে। পানির ফিল্টারের ভিতরে যে জার্ম যে কিটটা থাকে, সেটা দোকানের লোকজন এসে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। এতটাই ময়লা জমেছে, একদম আয়রনে ভরে গিয়েছে। আমাদের উত্তরায় পানির মধ্যে অনেক আয়রন, সব কিছু লাল হয়ে যায়। বালতি, ওয়াশরুমের মগ, ফ্লোর, তার সব কিছুই কিন্তু আয়রনে দাগ পড়ে যায়, পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। তো এটাও আমি মুছে নিচ্ছি। এটা বাইরে থাকার কারণে একটু বেশি ধুলা পড়ে। আমার আগের বাসায় এই পানি ফিল্টারটা কিন্তু আমার ডাইনিং রুমের ভিতরে ছিল, কিন্তু আমার এই বাসাটা অনেকটা ছোট আগের বাসার তুলনায়। আমার যারা আগের ব্লগ দেখেছেন বা আমার সাথে আগে থেকে যারা আমার চ্যানেলের সাথে অ্যাড আছেন, তারা তো সবাই জানেন আমি বাসাটা কেন চেঞ্জ করেছিলাম। আমার আগের বাসাটা, সেটা অনেক বড় বাসা ছিল। তো এখানে আমাকে অনেকটাই কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। সব কিছু জিনিসই কিন্তু আমি নিজের মন মতে রাখতে পারিনি, মোটামুটি চলে যাচ্ছে আর কি। তো কভার বিছিয়ে দিলাম। আর এখানে আমার মেয়েদের ড্রেসিং টেবিলের একটা অর্গানাইজার বক্স, এটা তো দেখলাম ধুলাবালি পরে ভরে গিয়েছে, যেহেতু জানালার পাশে থাকে ড্রেসিং টেবিলটা। তো এটাও আমি ভিম লিকুইড দিয়ে মাজনি দিয়ে মেজে নিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু সংসারের এই কাজগুলো, টুকিটাকি কাজগুলো কিন্তু ফাঁকে ফাঁকে করতে হয় রান্নার। আমি যখন রান্না বসাই তখনই ফাঁকে ফাঁকে কিন্তু খুঁজে খুঁজে কাজ বের করি কোন কাজটা করা যায়। আমরা গৃহিণীরা কাজ ছাড়া আসলে থাকতে পারি না।
বিশেষ করে আমি যখন অসুস্থ থাকি তখন মনে হয় যে শুয়ে থাকি, যে যখন একটু শরীরটা ভালো লাগে তখনই মনে হয় যে আমার চোখের মধ্যে মনে হয় যে এই কাজ ভাসতে থাকে, মনে হয় যে ওটাতে ময়লা, এটাতে ময়লা, কখন এটা শেষ করব। আমি রেস্ট নেই খুবই কম, যার জন্য আমার বিভিন্ন প্রায় সময় আমি কিন্তু অসুস্থ থাকি। তো আমার হাজবেন্ড প্রায় বলে তুমি অনেকটা বেশি পরিশ্রম করো, অনেক বেশি সূচিবায়ু, অনেক খুঁতখুঁতে। তো এগুলো আসলে যদি না চেঞ্জ করো তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবে না। তো এখানেই তো ফলগুলো রাখছিলাম। ছেলেমেয়েরা তো ফল একদমই খেতে চায় না। এই তো কলাগুলো কালো হয়ে যাচ্ছে। আসলে কলা এখন যে গরম, কলা এমনিতেই কালো হয়ে যায়, আনার সাথে সাথে দুপুরে আনলে দেখা যায় যে সন্ধ্যার মধ্যে কালো হয়ে যায়। আর ফল আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে, কম পছন্দ করে, ওরা একদমই খেতে চায় না। কলাটা একটু বেশি পছন্দ করে, আর আঙ্গুর, আর গ্রীষ্মকালীন ফল পছন্দ করে ওরা। এখানে গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম, এটাও প্রায় হয়ে গিয়েছে। হাতে মাখানো গরুর মাংস খেতে ভালো লাগে, কিন্তু অনেকক্ষণ একটু কষিয়ে নিতে হয়। যখন সময় কম থাকে তখন আমি হাতে মাখিয়ে বসিয়ে দিই, আর যদি সময় বেশি থাকে তখন কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করি মশলাটা কষিয়ে। তো দুইভাবেই খেতে আমার কাছে ভালো লাগে। আর এখানে এই তো মাছ ভর্তা করব। শোল মাছের একটা টুকরা ছিল, তো যে পরিমাণ ছিল সেই পরিমাণ দিয়ে আমাদের 5 জনের কোনো তরকারি হবে না। তো ভাবলাম যে যেহেতু ছোটো একটা টুকরা, তো সেটাকে সিদ্ধ করে ভর্তা বানিয়ে ফেলি। শোল মাছের ভর্তা আমি এর আগে কখনো করিনি, এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা, নিজে নিজেই রেসিপি তৈরি করেছি। তেমন কিছুই না, জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মাছটাকে, সিদ্ধ করা মাছটাকে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এর সাথে একটু সরিষার তেল মিশিয়ে নিব। তো আমার কাছে কাঁচা আদা ছিল না, ব্লেন্ড করা ছিল সবগুলো, এই জন্য আমি একটু আদা দিতে পারিনি। আর আদাটা ফ্রিজ থেকে আগে থেকে বের করা ছিল না, যেহেতু হুটহাট করেই প্রিপারেশন নিলাম ভর্তার, ভর্তা খেতে মন চাইলো, তো এভাবেই করে নিয়েছি। তো খেতে খারাপ লাগেনি। তো আজকে আমি এইসব কিছু কাজ টাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে সন্ধ্যায় ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম টুকটাকি গরমের জন্য, ওদের কিছু কাপড় চোপড় দরকার। তো রাজলক্ষ্মী, উত্তরা রাজলক্ষ্মী মার্কেট, এইচএম প্লাজা, সাধারণত এই দুইটা মার্কেটেই কাপড় চোপড়, বাচ্চাদের রেডিমেড গার্মেন্টস সব কিছু পাওয়া যায়। তো এখানে রাজলক্ষ্মী মার্কেটে ঢুকেছি আমরা ফার্স্টে। আর ওদের ঈদের সালামি টাকা দিয়ে ওরা একটা জিনিস কিনবে, সেটা হচ্ছে ব্লুটুথ স্পিকার। ওরা মোবাইলে গান শুনে ব্লুটুথ স্পিকারে। তো এই টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য আসলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে। আর ভাবলাম যে ওদের সময়টা একটু ভালো কাটবে। ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝে মাঝে আমি বের হই। এটা আমার প্রায় ব্লগেই থাকে। ওদের সাথে একটু কোয়ালিটি টাইমটা কাটানো হয়। তো এইচএম প্লাজার সম্ভবত এটা 4 তলা লিফটের, এখান থেকে ব্লুটুথ স্পিকারটা কিনেছি আমরা। কিনেই তো ফুচকা খেলাম, ফুচকা খেয়ে জুস খেয়েছি। এখানে একটা কিনলে আরেকটা ফ্রি ছিল জুস। আর এই তো বাসায় চলে আসলাম। এখানে শপিংগুলো, তো এগুলো সবগুলো খুলে খুলে দেখাতে গেলে আসলে আরও বড় হয়ে যাবে, আমি ভিডিও স্কিপ করে গিয়েছি ইচ্ছে করেই। তো এখানে এই যে মেয়েদের লং শার্ট, হাফ শার্ট কিনেছি। আর এটা হচ্ছে এই তো ব্লুটুথ স্পিকার, এটা 2200 টাকা নিয়েছে। মোটামুটি ভালো কোয়ালিটিরই, চায়না যেহেতু কতদিন টেকায় জানি না। আর এটা হচ্ছে একটা মাউস প্যাড, আর কিছু টুকটাক কসমেটিক্স। আর গরমের জন্য আমি দুটো সুতির 3 পিস কিনেছি, একটা হচ্ছে কালামকারী প্রিন্টের আর আরেকটা হচ্ছে মালহার। তো এই ছিল আমার সামান্য শপিং। কেমন লাগলো আপুরা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।